বাংলায় এবারে রয়েছে দু দফায় নির্বাচন, আর এই দু দফায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রতি দফায় 2500 কোম্পানির বাহিনী মোতায়েন করে এখানে নির্বাচন করানো হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতি দফাতে প্রায় 2.5 লাখ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কাজ করবেন। যেটা জানা যাচ্ছে যে এবার তাদের কাজ শুধুমাত্র ওই যে কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যেটা জানা যাচ্ছে যে বুথে কোনো রকম কোনো যদি অশান্তি, অপ্রীতিকর ঘটনা, ছাপ্পা এই ধরনের ঘটনা ঘটে, সেইখানে হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। এছাড়াও কোনো ভোটারকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সেই সমস্ত কেন্দ্রে পুনরায় নির্বাচন করার কথাও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সম্প্রতি নির্বাচন কমিশন একটি বৈঠক করে, যে বৈঠকে জানতে চাওয়া হয় যে কোথায় কত স্পর্শকাতর বুথ রয়েছে, কোথায় কত বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, কোথায় কোথায় অশান্তি হতে পারে। এই সমস্ত বিষয় সম্পর্কিত জেলা থেকে রিপোর্ট আসার পরেই ঠিক করা হবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে এবং কিভাবে সেই রুটম্যাপটা সাজানো হবে। শুধু তাই নয়, এবার ট্রাভেল মঙ্গার যারা রয়েছে তাদের উপরে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ডেরা ঠিক করে সেই সমস্ত ডেরায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের গতিবিধির উপরে বিশেষ নজর রাখা হচ্ছে, অর্থাৎ বাংলায় অশান্তি, ছাপ্পা, দেদার লুট এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটেই নির্বাচনে, নির্বাচন কমিশন তার জন্য সচেষ্ট রয়েছে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 30 কোম্পানি বাহিনী ইতিমধ্যেই শহর কলকাতায় এসে পৌঁছেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় ত্রিদীপের সঙ্গে অহনা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।